নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুখের সমস্ত রকম অবাঞ্ছিত লোম আর কালো দাগ ছোপ নিমিষেই তোমরা দূর করতে পারো এই ফ্ল্যাক্সিডের মধ্যে কয়েকটা উপাদান মিশিয়ে, যা কিনা আমাদের ঘরোয়ের মধ্যেই সবসময় থাকে, ঘরোয়া উপাদান দিয়ে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিডের গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু ফ্ল্যাক্সিড গুঁড়িয়েই রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ফ্ল্যাক্সিড নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিলাম 1 চামচ চিনিটা আমাদের এখানে লাগছে। আর সামান্য জল দিয়ে এটাকে আমরা মিশ্রণটাকে সুন্দর করে গুলিয়ে নেব। কিন্তু এইভাবে শুধু ঠান্ডা জলে করলে হবে না, এটাকে আমাদেরকে এখন ফোটাতে হবে সুন্দর করে। দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে ফ্ল্যাক্সিড আর চিনির মিশ্রণটাকে যতক্ষণ না এটা একটা আঠালো ভাব হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের চামচ থামালে হবে না, আমাদেরকে এইভাবে নাড়িয়েই যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। একেতেই অল্প একটুখানি সামান্য জিনিস। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুটে উঠেছে, একটা আঠালো আঠালো ভাব কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ আঠালো আঠালো ভাব এসে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমাদেরকে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। এই যে ফ্ল্যাক্সিড আর চিনির মিশ্রণটাকে ঠান্ডা হয়ে গেলেই আমি একটা আলাদা বাটিতে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘন আর একটা কি সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এইটার মধ্যেই আমাদেরকে বাকি উপাদানগুলো মিশিয়ে নিতে হবে, যে ঘরোয়া উপাদানগুলো সবসময় আমাদের ঘরে থাকে। তো এই দেখো, এখানে নিয়ে নিলাম বেসন আর মসুর ডালের বেসন, আর এখানে নিলাম চালের গুঁড়ি, আর নিয়ে নেব কাঁচা হলুদ। আমাদের কিন্তু এই কটা উপাদানই লাগছে, যা কিনা সবসময় আমাদের হাতের কাছে থাকে, ঘরের মধ্যেই থাকে, আমাদের রান্নাঘরে সবসময় আমরা পেয়ে থাকি। তো দেখো সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমাদের কিন্তু মিক্সারটা একদম রেডি হয়ে গেছে। তো এই দেখো চলে এসেছে, আমি একদম নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে এবার সুন্দর করে সারা মুখে লাগিয়ে নেব। আর যেখানে যেখানে বেশি লোম আছে আমাদের মুখে, সেখানে কিন্তু আমাদের সুন্দর করে এটা লাগিয়ে নিতে হবে মিশ্রণটাকে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি সারা মুখে। তোমরা কিন্তু এটা হাতে পায়ে সব জায়গাতেই লাগাতে পারো, আর বিশেষ করে মুখে এটা লাগালে কি হবে, মুখে আমাদের অনেক সময় অনেক রকমের ছোট বড় ফুসকুড়ি হয়, দানা দানা ভাব হয়, আর কালো দাগ ছোপ থাকে, চোখের তলায় কালি পড়ে। সবই কিন্তু এইটা ব্যবহার করলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের 3 দিন ব্যবহার করতেই হবে। প্রতি সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন তোমরা এটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই ফল পাবে। আস্তে আস্তে মুখের সমস্ত অবাঞ্ছিত লোম উঠে যাবে। তো 20 মিনিট থেকে 30 মিনিট রাখতে হবে। তো 30 মিনিট রেখে দেখো আমি চলে এসেছি, দেখো মুখটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমাদেরকে দেখো টান টান ভাবও এসে গেছে একটা। এবার আমাকে কি করতে হবে, মুখটা এবার 2 হাত দিয়ে সুন্দর করে ঘষে ফেলতে হবে, যাতে লোম যতটা পারে উঠে যায়। প্রাকৃতিক উপায়ে তৈরি এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা মুখের সমস্ত রকম দাগ ছোপ, দানা দানা ভাব, চোখের তলার কালি এবং অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারি। তো দেখো বন্ধুরা, আমি ঘষতেই আছি, আর বেশ একটা ভালোই মিশ্রণটা আমার মুখে ভালোই প্যাকটা বসে গেছে, যে ফেস প্যাকটা আমি বানিয়েছি অবাঞ্ছিত লোম তোলার জন্য, মুখের সমস্ত লোম তুলে ফেলার জন্য। তো দেখো সুন্দরভাবে কিন্তু রাফ করতে হবে, মুখের মধ্যে ঘষতে হবে। যত সুন্দর করে আমরা ঘষতে পারবো, আর এটা খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়েছে, যেহেতু এর মধ্যে ফ্ল্যাক্সিড আছে, সবই প্রাকৃতিক উপাদান। তো দেখতেই পাচ্ছ ঘষে নিলে এতে কোনো আমাদের হার্মফুল কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, আমাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এই কিন্তু লোম তোলার রিমুভারটা একদম তৈরি করে ফেলেছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ব্যবহার করে কমেন্টস করে জানিও যে দিদিভাই এটা ভালো কি খারাপ। তো ঠিক আছে, দেখো আমি কিন্তু অনেকটা রাফভাবে ঘষাঘষি করতেই আছি। তো দেখতে ঘষতে ঘষতে কিন্তু আমার লোমও উঠে এসছে, ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি না আমি ঠিক বুঝতে পারছি না। অনেক কটা লোমই কিন্তু আমার এভাবে ঘষতে ঘষতে অনেক কটা লোমই উঠে এসছে, আমি হাতের মধ্যে দেখতে পেলাম। তাহলে একদিন ইউজ করলে হবে না, আমাদের কিন্তু 3 দিন সপ্তাহে ইউজ করতে হবে। 3 দিন ইউজ করলেই, আর যে মিশ্রণটা বেশি যদি তোমাদের হয়ে যায় অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবে 3 দিন অন্তর অন্তর তোমরা, কিংবা 3 দিন সপ্তাহে ইউজ করতে পারো। দেখো এবার আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি, কতটা গ্লো দিচ্ছে মুখটা, কতটা পরিষ্কার লাগছে। তো বন্ধুরা, আজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই